রয়েছি আমরা ৪৯তম আন্তর্জাতিক বই মেলা কলকাতার, এবং সেখানে বিভিন্ন স্টল রয়েছে, কয়েক হাজার স্টল রয়েছে। কয়েক হাজার স্টলে ঘুরতে ঘুরতে হঠাৎ আপনাদের মনে হতে পারে কলকাতা বই মেলাতে কি করছে। ঠিকই ধরেছেন, কলকাতা বই মেলাতেও কৃষক বন্ধুদের কথা ভেবে এবং যারা কৃষিকাজে আগ্রহী রয়েছেন তাদের জন্য এখানে দুটি স্টল রয়েছে। একটি ৬৭৬ নম্বর স্টল, আর একটি রয়েছে ৫৪৯। ৬৭৬ নম্বর স্টলে সুস্থায়ী কৃষি কথা, জৈব চাষে স্বনির্ভরতা, সেই স্টল। আর আরেকটি স্টল ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড মেডিসিন, এরিমা। কৃষি সংক্রান্ত দুটি বিষয়ে তারা স্টল এখানে লাগিয়েছেন, এবং আমাদের যারা কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের একটি উপকারী স্টল, বলা যেতে পারে খুবই কাজে লাগবে এমন দুটি স্টলে। সেই স্টলে একটু আমরা ভিজিট করি এবং দেখি। স্টলের মধ্যে প্রবেশ করে স্টলে আমরা এই মুহূর্তে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শ্রম ও কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু মহাশয়কে। আমরা তার মুখ থেকে একটু শোনার চেষ্টা করব। আন্তর্জাতিক বই মেলা, দেশ বিদেশের বিভিন্ন রকম প্রকাশনী সংস্থা তারা এসেছেন এবং বেশ জনসমাগম। সেই জায়গা থেকে কৃষি বিষয়ক একটি স্টল বা দুটি স্টল আপনারা সরকারি পক্ষ থেকে এখানে কেন স্বাগত জানাই। নমস্কার। 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 আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা আপনাদের একটা প্রকাশনা আছে, এই যে কৃষক বার্তা, আপনারা দেখবেন। এর মধ্যে দিয়ে আমরা যেটা বলতে চাই যে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ব্যবহারের আমরা প্রচুর ক্ষতি করেছি আমাদের জমির, মাটির এবং মানুষের স্বাস্থ্যে। আজকে দেখুন, একটা 5 বছরের বাচ্চাও তারও অ্যাসিডিটি হয়, আগে এসব ছিল না। এখন বহু মানুষ, কত মানুষের যে ক্যান্সার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, এবং এতে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে। এর প্রধান কারণ হচ্ছে এই রাসায়নিক সার এবং কীটনাশকের গ্রহণ, তারা যেভাবে সেবন করেন বা গ্রহণ করেন। আমরা এইটা নিয়ে মানুষকে একটু সচেতন করতে চাই যে দেখুন, এখনো পুরোটা না হলেও কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করছি যাতে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ছাড়া প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক চাষ, তার মধ্যে দিয়ে আপনাদের সেবা করা। কাজেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, এবং তার ফলে আমরা আপনাদের এই উন্নত জীবনযাত্রার জন্য উন্নত মানের ফসল বা তার প্রক্রিয়াজাত যে সমস্ত খাদ্যের হিসেবে ব্যবহার করা যায় সেইগুলো আমরা তাদের কাছে জানাতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সুস্থায়ী কৃষির লক্ষ্যে যে আমাদের সাস্টেনেবল এগ্রিকালচার বলা হচ্ছে, যে আগামী পৃথিবীকে যদি আমরা সুস্থায়ী বা সুস্বাস্থ্য রাখতে চাই, বজায় রাখতে চাই, তাহলে আমাদের যে জৈব কৃষির উপর জোর দিতে হবে, সেটা যেমন সরকারও ভাবছেন, তেমনি আমাদের কৃষক বন্ধুদেরকে উৎসাহ করা হচ্ছে এই স্টলের মাধ্যমে। এবং মাননীয় প্রাক্তন মন্ত্রী সাহেব তিনিও বসে রয়েছেন মানুষদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেবার জন্য। কৃষির স্বার্থে এইভাবে কাজ করে চলেছেন, এর জন্য অনেক সংগঠনটার নামও হচ্ছে সুস্থায়ী কৃষি পরিবার। ধন্যবাদ।